পেছন ব্রেক কাজ করছে না সোনু। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি সোহেল अगेन। আমি আজকে আরেকটা ব্লগ চলে আসলাম দার্জিলিং সিরিজের। তো এখানের মধ্যে ফার্স্ট আজকে আমরা সবাই ঘুম থেকে উঠে এসে গেছি টাইগার হিল। তো ফার্স্টেই আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিই কিরকম আছে এখন পর্যন্ত। এই হচ্ছে এখনকার ভিউ, দুর্দান্ত না? আর ওখানে আছে আমাদের কাঞ্চনজঙ্ঘা, তার সাথে সাথে সানসেট। আমি এর আগে থেকে ব্লগ করতে পারিনি, কারণ ঘুম থেকে উঠেই ফার্স্ট আমরা দৌড়েছি এই সাইডে। তো এটাই যা। আর এখন এটাই দেখতে এসেছি, এরপরে ভাবছি এ করবো। এখানে একটা টাইম ল্যাপস করবো, সেটা আপনারা দেখতে পারেন। আর না নাহলে স্কিপও করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। বাট টাইম ল্যাপসে দেখবেন যদি ভালো লাগে তো। ক্যামেরাটা এখানে ক্যামেরাটা এত কিছু বলার নেই, এটা টাইগার হিলে। আর এই ভিড়ের সামনেই এত সুন্দর ভিউ। ওইখানে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা, যেখানে আমরা পুরো দেখতে পাচ্ছি একটা স্লিপিং বুদ্ধা। আর এই হচ্ছে আমাদের সানরাইজ হয়ে গেছে ওখানে। এই হচ্ছে এখানকার ভিউ, মানে কতটা সুন্দর হয় জিনিসটা। এখানে এত লোকজন বেশি, তার উপর সবাই ফোন নিয়ে মানে দাঁড়িয়ে আছে, মানে এই করে। এটাই একটা প্রবলেম, বাস আর কিছু না সেরকম। আর এখানে ভিউটা তো খুবই সুন্দর, ফোন নিয়ে দাঁড়াবে না কেন? এইখানে টাইগার হিলের এই সৌন্দর্য জিনিস জায়গাটা দেখে, এখানে সৌন্দর্যটা দেখে এবার এখান থেকে বিদায় নেব। যাই হোক, ওখানে ওটা কাঞ্চনজঙ্ঘা আছে। এখানে সামনে যে তিনখানা পাহাড় আছে, আশা করছি দেখতে পাচ্ছ। এখানে যে মিডিলের যেটা আছে সেটা এখানে মাউন্ট এভারেস্ট আছে, এখানকার গাইড হিসাবে যেটা শুনলাম। এদিকে আর এত কি বলবো, আমার আরও থাকার ইচ্ছা ছিল, বাট কিছু করার নেই, ড্রাইভার আমাদেরকে ডাকছে, তো আমাদের বেরিয়ে যেতে হবে, এই আর কি। চলো এবার আমরা ফের একটু রুমে যাবো, গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো, কারণ সারা রাত আমরা ঘুমাইনি। এবার রেস্ট নিয়ে আবার ফের আমরা দেখি একটু পর করে বেরোবো। বাট আজকে আর দার্জিলিং থাকবো না, দার্জিলিং থেকে বেরিয়ে যাবো আজকে। যাই হোক, চলো এরপরে দেখা যাবে কোথায় যাবো আমরা। চলো আমার জন্য বাই বাই। গাড়িতে তো এসে গেছি, বাট আমরা এখানে খুব টায়ার্ড হয়ে গেছি, কারণ কালকে রাতে লেট করে শুয়েছি। আর তার সাথে ভোর 3-4টার সময় উঠতে হয়েছে। এনিওয়েজ চলো যাই এবার। তো আমরা অনেক কিছু ভেবে চিন্তে দেখে ভাবলাম যে এই হোটেলটাতেই থাকবো, বাট ওরা বলছে যে হোটেল অলরেডি বুক হয়ে গেছে। আমরা করেছিলাম কি মানে বেরিয়েও বলেছিলাম, তো এখন আবার বলছে যে এখন আর হবে না, মানে থাকতে দেবে না। তো আমরা এখন যাচ্ছি এবার বিজনবাড়ি, দেখি ওখানে গিয়ে অনেক কিছু আশেপাশে সিনারিজ আছে, ওইগুলোতে ঘুরবো। মানে দেখা যাক ওখানে কী কী পাওয়া যায় দেখতে। চলো তাহলে যাওয়া যাক। বিজনবাড়ির দিকে যাওয়ার জন্য যেটুকু আমার ধারণা আছে, তো একটা যাওয়া যায় হচ্ছে আমাদের রোপওয়ে দিয়ে। ম্যাক্সিমাম জনরা রোপওয়ে করে যায়, বাট আমরা ভাবলাম যে বাইকে করে যাব। তো বাইকে করে যাওয়ার পথে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে রাস্তাটা প্রথম কথা খুবই বাজে। আর তার সাথে প্রচুর ঢালু রাস্তা, প্রচুর স্লো। আর মানে এতটাই স্লো যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটাই রাস্তাটা তো খারাপ, কিন্তু তার সাথে সাথে সাইডে মানে ভিউটাও খুবই সুন্দর। মানে এরকম ভিউ আমি আজ পর্যন্ত কোনো দেখিনি, মানে খুবই সুন্দর লাগছে ভিউটা। এখন আপনারা দেখুন। আর যত যাই হোক, এখন এইখানে যতটা এখানে তার রাস্তাটা ভালো। এর আগে যা বাজে রাস্তা ছিল আর যা ঢালু ছিল কী বলবো, এতো আরও বাজে রাস্তাটা ছিল, খুবই বাজে মানে বলতে গেলে। এখন তাও বলতে গেলে ঠিক আছে। বা যত যাই হোক, ভিউটা এখানে খুবই সুন্দর। এখানকার স্লো জাস্ট দেখো। পেছন ব্রেক কাজ করছে না সোনু। কার? আমার। চ আস্তে আস্তে হয়ে যাবে। এখন পেছন ব্রেক এখন আবার পেছন ব্রেক কাজ করছে না। ওয়াও, একদমই কাজ করছে না। না। আমরা
যাচ্ছিলাম নিচে। এবার এত স্লোপি রাস্তা এখানে, তো আমরা এখানে জানতাম না যে আমাদের বাইককে মানে রেস দিয়ে দিয়ে যেতে হয় তো স্লোপি রাস্তাতে। তো আমরা নামতে গিয়ে আমাদের ব্রেক ফেল, এতটা ভয়ঙ্কর হয়েছে জিনিসটা। বোথ মানে আমাদের দুজনেরই মানে স্কুটি প্লাস বাইক দুজনেরই ব্রেক ফেল। এত মানে দুটোই ব্রেক ফেল, সব থেকে বড়ো কথা হচ্ছে এটা। তো লিটারেলি যে এরকম যে আমরা জীবনে এক্সপিরিয়েন্স করবো যেটা ভাবতে হয়নি। ঠিক টাইমে আমরা বুঝে গেছিলাম যে ব্রেকটা ফেল হয়ে গেছে, তাই আমরা ওখানে দাঁড়িয়ে গেছিলাম। আর এখন একটা জায়গায় বাইক ফাইক রেখে এবার এই জায়গাটাতে আমরা আসি। খুবই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স এটা। যাই হোক, আমরা এখন ভাবছি যে যেখানে যাবো বলছিলাম যে জায়গাটাতে, ওখানে আর যাবো না। আমরা আবার দার্জিলিংয়ে দিকে ফেরত যাবো, মানে এতটা স্টপি রাস্তাতে আবার আমাদের ক্ষতি হতে পারে। ঠিক আছে, তার সাথে পরে যখন ফের উপরে উঠবো তখন আবার ফের এরকম সেমভাবে আমাদেরকে যেতে হবে, তখন আমাদের ব্রেক আবার চলে যেতে পারে, তখন আমাদের বিশাল বড়ো ক্ষতি হতে পারে। তো সেই কারণের জন্য ভাবছি আমরা ফের ব্যাকে যাবো, মানে এরকম রিস্ক নেবো না। আর তার সাথে এখন মেন যেটা প্ল্যান আছে, দেখি অন্য একটা কোথাও যাবো যদি টাইম থাকে, তো সেটাই। One eternity later. আমাদের বিজলমারি যাওয়ার পথে যেটা খুব একটা বাজে ঘটনা তো ঘটলোই। অ্যাকচুয়ালি হয়েছিলটা কি, মানে আমরা অনেকবার ব্রেক মারছিলাম, আমাদের ব্রেক যে এটা আছে ডিসটা আছে সেটা গরম হয়ে গেছিলো, তার জন্য ওটার মানে ব্রেকটা পুরো বন্ধ হয়ে গেছিলো। এখানে সোনুরও হয়ে আমাদেরও হয়েছে। সোনুর তো পেছনের ব্রেক এখনও লাগছে না বোধহয়, তাই না? খুবই কম ধরছে। তার সাথে সাথে সামনের ব্রেকটা তাও ফেরোতে বেরোচ্ছি। আর আমাদের দুটো ব্রেকই ফেরোতে এসেছে, তাই বেরোচ্ছি। আর এখন মতন আমরা সব কিছু দেখলাম, দেখে শুনে ভাবলাম যে না, এখানে দার্জিলিংয়ে তো থাকবো না ভেবেইছিলাম। তো আমরা ভাবলাম যে লাস্টে এবার মিরিকের দিকেই চলে যাই। কালকে ফের ওখান থেকে আমরা ডাইরেক্ট শিলিগুড়ির দিকে চলে যাব। তো এখন আমরা যাচ্ছি, দেখি এবার। এখানে কিন্তু এতে যাওয়ার সময় পুরো সুন্দর সুন্দর ভিউ আছে, পুরো কাশ্মীর লাগছে, কাশ্মীর খুবই ভালো লাগছে। যাই হোক, তোমরা দেখো তাহলে। তো মিরিক যাওয়ার পথে আমরা একটা জায়গায় এলাম, পাইন ফরেস্ট, যেটা এরকম সুন্দর মানে গাছের মধ্যে পুরো একটা খুব সুন্দর একটা মানে হয়ে আছে। দেখুন কি সুন্দর রোদ্দুরটা পড়ছে এখানে, হ্যাঁ এরকম লেভেলের সব সুন্দর আছে। উফ, কি সুন্দর পাইনটা, মানে পাইন ফরেস্ট যেটা আছে। আমি এখানে আরও উপরে যাব। এখানে আমি একা এসেছি, যদিও ওরা আসেনি এখন, পরে যাবে যাচ্ছি। ও আগে উপরে উঠি, ওরা এখন খাচ্ছে, ওরা খিদে পেয়েছে, দ্যাটস ওয়াই। আর উপরে গিয়ে আরও কিছু ভিডিও তুলে সব দেখাচ্ছি আপনাদেরকে। তো আফটার পাইন ফরেস্টে ঘোরার পরে আমরা এখন এলাম নেপালের বর্ডারে। এইখানে এখান থেকে অনেক কিছু পাওয়া যায়, বাট আমরা কিছু নেব না এখন। আর এই হচ্ছে এখানকার ভিউ, সুন্দর সাইড ভিউ আছে, বেশ ভালোই ভিউ আছে এখানে। কিছুক্ষণ আমরা এখানে বসে আবার বেরোবো, আমাদেরকে মিরিকে গিয়ে আজকে হোটেল একটা ভাড়া মানে থাকতে হবে। আর এটাই দেখি এখান থেকে কিছু জিনিস কিনি বাড়ির লোকের জন্য। আমরা সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এবার আবার মিরিকের দিকে যাচ্ছি। তো এখানে মিরিকের দিকে যাওয়ার পথে এই সুন্দর দৃশ্য যেটা, ওটা দেখানোর জন্যই আমি মেনলি ভিডিওটা ফের করলাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর, মানে মেঘটা যাচ্ছে এখন একটু ক্লাউডি হয়ে গেছে। তো এই ক্লাউডি হচ্ছে বলে এখন জিনিসটা দেখালাম যে এই ক্লাউডি হওয়ার পথে দেখুন কি সুন্দর, মানে ক্লাউডগুলো, মেঘগুলো যেগুলো আমাদের পাহাড়ের মধ্যে আসছে, মানে খুবই সুন্দর লাগছে।
সত্যি বলতে গেলে এরকম কিন্তু সুন্দর দৃশ্য সবসময় দেখা যায় না দার্জিলিংয়ে। আমাদের যে এই 3 দিন যে কাটালাম, 3 দিনের মধ্যে আমরা প্রথম দিনকে সানি ওয়েদার পেলাম, সেকেন্ড দিনকে সানি প্লাস ক্লাউডি পেলাম, আজকে পুরোই ক্লাউডি পাচ্ছি। মানে সত্যিকারের মানে এতটা সুন্দর, মানে কি বলবো, এখানে দেখুন একবার জাস্ট কী সুন্দর মেঘটা পাহাড়ের মধ্যে মানে ঢুকছে। এখানে পাশে টি গার্ডেনগুলো আছে, আর তার সাথে সাথে এরকম পাহাড়ের মধ্যে ক্লাউডটা এরকমভাবে ঢুকতে যাচ্ছে। এখানে মানে মেঘটা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে ব্যাপারটা। দেখুন মানে কী সুন্দর, মানে গাছের মাঝখান দিয়ে রাস্তার আমাদের মাঝে দিয়ে ক্লাউড মানে আমাদের এই মেঘটা পার করছে। মানে খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর আমরা মানে সারা দিনের জার্নি করার পর এখন ফিরলাম এই মিরিকে এসে একটা হোটেলের ঢুকলাম, সেটা তার নাম হচ্ছে প্রধান প্রধান হোটেল সামথিং কিছু একটা নাম ছিল। তো এখানে ঢুকে এখানে রুমটা বেশ ভালো, মানে কম দামে অনেকটাই ভালো রুম দিয়েছে। এবার এখানে দেখার মতো সেরকম কিছু নেই। এখানে দেখলাম যে এই 7টার মধ্যে সব দোকান বাগার সবই বন্ধ হয়ে গেছিলো, তো আমরা সেরকম কিছুই করতে পারিনি। আর তার সাথে সাথে যে মিরিকে যে জায়গাটা, যে লেকটার আশেপাশে যেটা আছে, সেটাও পর্যন্ত বন্ধ হয়ে গেছে, পুরোই বন্ধ হয়ে গেছে, মানে কিছুই নেই। আর রাত 8টার মধ্যে মানে সব গুছিয়ে নিয়েছে এরা, কিছু খাওয়া দাওয়া মানে সব কিছু। তো আমরা কিছু ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করে তো আমরা এখন মানে রেস্ট নিতে ঢুকে গেছি, আর বেশি কিছু করিনি। আর যাই হোক, মানে এই আর কি, কালকে আমাদের প্ল্যান আছে একটু সকালবেলাটা মিরিকটা ঘুরবো, ঘুরে দিন শিলিগুড়ির দিকে চলে যাবো। তো ওখান থেকে আমরা ফের ট্রেন ধরে ডাইরেক্ট কলকাতা। অ্যান্ড আজকের ব্লগ আমরা এখানেই শেষ করলাম। বাস একটু লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।